হ্যালো ম্যাডনেস, ওয়েলকাম টু আ নিউ স্ট্রিমিং। আজকে আমরা বেরিয়ে পড়ছি একটা ভীষণ সুন্দর গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, একবার লাস্ট চেক করে নিচ্ছি যে দুজনে ঠিকঠাক রেডি হয়েছি কি না, এবং আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। কারণ আজকে উইকেন্ড, বেরোতে তো হবেই। আমার আর আমার হাজব্যান্ডের সম্পর্ক মোটামুটি 7 বছর, কোর্টশিপ আর বিয়ে মিলিয়ে 7-7.5 বছরের। তো এই কয়েক বছরে আমাদের প্রথম এবং প্রধান মুড লিফটিংয়ের ব্যবস্থা হচ্ছে কোথাও একটা ঘুরে আসা, এবং সেখানে ভালো খাবার দাবার হতে হবে এবং অ্যাম্বিয়েন্স হতে হবে। তো সেরকমই একটা জায়গায় যাচ্ছি, চলুন আপনাদেরও আজকে সঙ্গে নিয়ে যাই। ভাবলাম এতই যখন জায়গায় ঘোরাঘুরি করি, তখন আর আপনাদের কেন নিয়ে যাব না, তাই না? চলুন দেখি কোথায় যাওয়া যায়। তবে প্রথমেই বলে রাখি, আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা, কিছু কিছু জায়গা হয় না যে আমার ভীষণ প্রিয়, মানে সেই জায়গার সাথে একটা অন্যরকমই টান। তো যতদূর ফটোতে দেখেছি, আমার মনে হচ্ছে সেই জায়গার সাথে আমি খুব ভালো ভাইব ম্যাচ করাতে পারবো। দেখি সেটাই হয় কি না। আমরা মনে হয় পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, পৌঁছে গেছি। এবার আমাদের নামার পালা। আজকে আমরা চলে এসেছি একটা ভীষণ সুন্দর উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বনেদি বাড়িতে, যেটা একটা ক্যাফেও করা হয়েছে। এটা হচ্ছে 2nd ফ্লোর, যেখানে এত সুন্দর করে সমস্ত কিছু কালচার, ইতিহাস, পুরনো দিনটা ধরে রেখে এত সুন্দর ওরা থিম করেছে। অবশ্যই পুরনোর সাথে নতুনত্বের ছোঁয়া তো দিতে লাগবেই, কারণ মেনটেনেন্স তো করতেই হবে। তো যারা পুরনোটাকে ধরে রেখে নতুনের সাথে পরিচয় করতে চান, তাদের এই জায়গাটা অসম্ভব ভালো লাগবে। আর আমার এমনিতেই পুরনো দিনের বাড়ি দেখলেই মনে হয় তার মধ্যে লুকিয়ে আছে অনেক গল্প, অনেক ইতিহাস, কত রহস্য, কত কি হয়েছে এইসব জায়গায়, কে ছিল, কে থাকতো, অনেক রকম প্রশ্ন আমার মাথার মধ্যে চলে আসে। আর আমি মানে ভুলেই যাই যে আমি কোথায় এসেছি, খেতে আদৌ এসেছি কি না, কখন খাবো। তো আমি সেরকমই এইটার সাথেও, এই জায়গাটার সাথেও আমার সেরকমই হচ্ছিল যে আমি এক একটা জায়গায় গিয়ে না থমকে যাচ্ছিলাম। মনে হচ্ছিল এখানেই আমি থেকে যাই, ঘুরতে থাকি, আমি এখানেই বসে থাকতে পারবো আমার সারা জীবন। এত সুন্দর একটা আলো ছায়া মতো ওরা অ্যাম্বিয়েন্স তৈরি করেছিল। এটা ছিল 3rd ফ্লোর, যেখানে ওরকমই ওই 2nd ফ্লোরে যেরকম দেখতে পেলেন ওরকমই একটা আর্কিটেকচার ছিল। আর এটা ছিল একদম ওপরে, যেখানে ওরা ক্যাফের ব্যবস্থা করেছে, যেটাও আবারও বলছি ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা ভীষণ বড় ছাদ, তো সেই ছাদটাকে দুটো পার্টে ডিভাইড করে এই পার্টটাতে ব্যবস্থা করা হয়েছে একটা সুন্দর ক্যাফে কাম রেস্টুরেন্টের, যেখানে সুন্দর গান চলছে, আলো জ্বালা রয়েছে, দেখতে পাচ্ছেন ওপরে, চারপাশে গাছপালা, সুন্দর হাওয়া খেলছে, চারিদিকে আপনি যেখানে খুশি ঘুরতে পারেন। ভীষণ সুন্দর করে সাজিয়েছে, খুব একটা ফ্যান্সি না, কিন্তু এই যে বললাম একটা ঐতিহ্যকে ধরে রাখা, সেই ঐতিহ্যটাকে ভীষণ সুন্দর করে ওরা ধরে রেখেছে। সমস্ত কিছু একেবারে না মুছে দিয়ে তার ওপরে কিছু নতুন নতুন সংযোজন করেছে ওরা, এবং সেটাকে এত সুন্দর লাগছে। এই দেখুন, এখানে আবার উনি প্রকৃতি দেখতে ব্যস্ত। সত্যি কথাই, এখানে এলে খাবার থেকেও বেশি মনে হচ্ছে যেন চারিদিকটা ঘুরি আর গল্প করি আর হাওয়াতে বসে থাকি। ও, আর সেই দিন এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমরা, এটা হচ্ছে ছাদের আরেকটা পার্ট যেখানে আমরা এসছিলাম। এই সাইডে খাওয়া দাওয়া হচ্ছিল না, এই সাইডে কেউ যদি স্মোক করতে চাইলো বা একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতে চাইলো, যেরকম আমরা এখানে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল বলে এই জায়গাটাকে ক্যাপচার করছিলাম। তো বেশি লোকজনও সেদিন ছিল না, যেটা আমার আরও একটা প্লাস পয়েন্ট। আমার খুব বেশি ভিড়ভাট্টাওয়ালা জায়গা একদমই ভালো লাগে না, আর অন্ধকার জায়গা একদমই ভালো লাগে না। এই খোলা ছাদ, আকাশের নিচে একটা ব্যবস্থা, মানে সব মিলিয়ে না এত সুন্দর।
আর আরেকটা জিনিস না বললেই নয়, যে এখানে এই যে আমি দেখতে পাচ্ছেন আমি গান গাইছি, এখানে আজ জানে কি জিদ না করো এই গানটাও চলছিল, এবং তার সাথে সাথেও এদের গানের চয়েসও এত সুন্দর, এবং সেই গানের চয়েসগুলো এই ভাইবসটাকে আরও সুন্দরভাবে ধরে রাখতে পেরেছে। তাই আমি ভেতরে ভেতরে খুশি বলে না একটা, আমি ভেতরে ভেতরে খুশি না হলে খুব একটা গান গাই না বা এই ধরনের নিজের ভিডিও অনেকক্ষণ ধরে করি না, কিন্তু আমি এত খুশি ছিলাম ওই দিনকে ওই জায়গাটাতে গিয়ে যে মনে হচ্ছিল ওখান থেকে আর আমি আসবো না। খাওয়া দাওয়া তো হতেই থাকে, আমরা বিভিন্ন জায়গায় যাই, খাই, অন্য অনেক অ্যাম্বিয়েন্স দেখেছি, কিন্তু এই ক্যালকাটা বাংলো, এই জায়গাটার নাম ক্যালকাটা বাংলো, সত্যিই একটা বাংলোর এক্সপিরিয়েন্স, এবং কোনো রকম কোনো এক্সট্রা ফ্যান্সি কিছু করতে গিয়ে ব্যাপারটাকে গুলিয়ে দেয়নি, যেরকম সেরকম রেখেছে। অবশ্যই নতুনত্বের একটু আধটু ছোঁয়া দিয়েছে, কিন্তু জিনিসটাকে তার নিজের মতো থাকতে দিয়েছে, তার নিজের মতো হয়ে আমাদের কাছে তার যে সৌন্দর্যটা সেটা প্রকাশ পেতে দিয়েছে। তো এবার ছিল খাওয়া দাওয়ার পালা। খেতে তো একটুও ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো এখনও ঘুরেই চলি। ভীষণ সুন্দর সুন্দর লাইট এবং বারান্দা, ভীষণ সুন্দর সুন্দর ফুলের কারুকার্য। আর আমার একটা খুব পছন্দের জিনিস ছিল, সেটা ছিল ইজি চেয়ার, পেছনে দেখুন। তাই আমি ওখানে কয়েকটা টুক করে ফটো তুলে নিয়েছি। আর এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে জায়গাটা সাজানো ছিল বলে ফটোটা তোলা হয়েছিল। তো খাবারে আমরা নিয়েছিলাম পিৎজা। কী পিৎজা সেটা ঠিক মনে করতে পারছি না, চিকেনেরই কিছু একটা ছিল, অনেক বড় ছিল পিৎজাটা, আমি লাস্টে শেষও করতে পারছিলাম না পিৎজা। তার সাথে আমরা নিয়েছিলাম ওখানের একটা স্পেশাল আমের কিছু একটা ড্রিঙ্ক, আর এটা ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটা তো কনস্ট্যান্ট আমার সাথে। খাওয়া দাওয়ার পরেও আমরা এই সুন্দর জায়গাটাতে অনেকক্ষণ ঘুরেছি, এবং এই যে জায়গাটাতে আমি ঘুরে এলাম সেই জায়গাটা আমার সবসময় স্মৃতির খাতায় যুক্ত হয়ে যাবে, হয়ে গেছে অলমোস্ট। মানে এই জায়গাটাতে আমাকে যদি কেউ বলে যে একবার, 10 বার, 100 বার, যতবার আমাকে নিয়ে যেতে চাইবে আমি ততবার যাব। জায়গাটা ছিল ক্যালকাটা বাংলো। এটা ছিল এই পুরো বিল্ডিংটা, সামনে একটা পুরনো দিনের অ্যাম্বাসেডর কার দাঁড় করিয়ে ওরা জিনিসটাকে আরও সুন্দর একটা পুরনো দিনের ভাইবস দিয়েছে। ওখানে পেছনে দেখতেই পাচ্ছেন 1926 লেখা আছে। তো এখানে তো কয়েকটা ফটো না তুললেই নয়। তো সব মিলিয়ে 10 on 10। যদি কেউ উত্তর কলকাতায় থাকো অবশ্যই এই জায়গাটা ভিজিট করে এসো। আমি তো বলবো যদি কেউ উত্তর কলকাতায় নাও থাকো তাও একদিন এসেই জায়গাটা ভিজিট করে যাও। এখানে মনে হয় থাকার ব্যবস্থাও আছে, এবং খুব সুন্দর রুম, এবং এদের ব্যবহার অতিরিক্ত সুন্দর। আর আরেকটা কথা যেটা আমি সেদিন তাদের ওনারের কাছ থেকে জানতে পেরেছি, যে প্রত্যেক মাসের ফার্স্ট স্যাটারডে ওদের ওখানে একটা আড্ডা বসে, সেটাকে বলে উত্তরের আড্ডা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও বসেছিল, বাট সেদিন ছিল ম্যাজিক শো, যেখানে দূর দূরান্ত থেকে অনেক বিদেশিরা এখানে এসে থাকেন এবং তাদের অনেক অভিজ্ঞতার কথা বলেন, কলকাতার অভিজ্ঞতা, তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা। তো সব মিলিয়ে এই জায়গাটা একটা স্বপ্নের মতো ছিল, মানে কলকাতার মধ্যেই একটা অন্য জায়গা, এবং সেটা একটা স্বপ্নের মতো জায়গা। ফেরার সময় যেহেতু এই জায়গাটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে ছিল, ফরিয়াপুকুরের কাছে ছিল এই জায়গাটা, আর আমরা থাকি বিটি রোড সাইডে, তো একটা ব্রিজের জাস্ট এদিক ওদিক। আমি জাস্ট এই বাড়িগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর হাওয়াও দিচ্ছিল, তো বেশ সুন্দর কাটলো সন্ধেটা। আর ওই যে সামনে বাগবাজারে মেলা হচ্ছিল রথের জন্য, রথযাত্রার উৎসবও মেলা লেখা। তো যাই হোক, যদি আপনাদের এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, যদি আপনারা ভালো বলেন তাহলে আবার দেখা হবে অন্য আরেকটা ভ্লগে। ততক্ষণ টাটা।